ক্লাসে ফেজ ভেলোসিটি নিয়ে ডিসকাস করেছি এবং তার যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা নিয়ে আমরা বলেছি। এই ক্লাসে আমরা গ্রুপ ভেলোসিটি নিয়ে বলবো। গ্রুপ ভেলোসিটি, ফেজ ভেলোসিটি একটা ইন্টারকানেকশন এবং তার যে ফিজিক্যাল রিয়ালিটি সেটা নিয়ে আমি বলেছিলাম। তো যাই হোক, যেমন ছন্দে চলতে আমরা ভালোবাসি, এটা আগেই বলেছি, একসঙ্গে চলতে ভালোবাসি, সেই একসঙ্গে চলার জন্য যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়েছিল স্টোকস। ঠিক আছে? তো তার যে ইকুয়েশন কিন্তু খুব আহামরি কঠিন কিছু নয়। মানে ব্যাপারটা হচ্ছে ফেজে যেমন একা একা চলেছে, ঠিক আছে, গ্রুপে একসঙ্গে চলবে, তাদেরকে জুড়ে দাও। ঠিক আছে? আমি চললাম আমার গার্লফ্রেন্ডকে নিয়ে, আমার যে ইকুয়েশন এবং আমার গার্লফ্রেন্ডের ইকুয়েশন দুটোকে যোগ করে দিলে, ঠিক আছে, যে আলটিমেটলি ইকুয়েশনটা আসবে, ঠিক আছে, সেটাই তার ইকুয়েশন। ঠিক আছে? আগেই যেটা বলেছিলাম যে তখন কিন্তু আর একা চলা যাবে না, তখন কি করতে হবে, দুজনে মিলে চলতে হবে। এবং দুজনে মিলে চললে কিন্তু তাদের কিন্তু যে রেজাল্টের ইকুয়েশনটা কিন্তু তার একার যে ইকুয়েশন আসছে সেরকম আসবে না, টোটালটাই আলাদা হয়ে যাবে। ঠিক আছে? কিরকম আসবে সেটা আমরা এখানে আলোচনা করব। যাই হোক, প্রথমে আমরা কি পেয়েছিলাম, y1 ইকুয়াল টু যেটা a sin কি লিখেছিলাম, ওমেগা টি মাইনাস kx দি ওমেগা টি মাইনাস kx, বা তোমরা ওমেগা কমন নিয়ে টি মাইনাস vx বাই যেটা কি ছিল vx x বাই v দিয়ে করতে পারো। ঠিক আছে? কাজে সমস্যা কিছু নেই। এবার কার সঙ্গে কার মিলবে বলো তো? ঠিক আছে? 19 এর সঙ্গে 20। ঠিক আছে? তুমি যদি বলো যে বিশাল আহামরি কিছু করে ফেলবে, মানে বলতে চাইছি আমি এটাই যে একটা ওয়েভ এর সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড যে ওয়েভ থাকবে, সেই ওয়েভটা কিন্তু তার রিলেটেড হবে, তার কাছাকাছি হবে, মানে তার ফ্রিকোয়েন্সি স্লাইটলি ডিফারেন্স হলেও কিন্তু, ঠিক আছে, কিছুটা ডিফারেন্স থাকবে, স্লাইটলি ডিফারেন্স। মানে তুমি যার সঙ্গে ঘর করবে, তুমি যার সঙ্গে সংসার করবে, ঠিক আছে, তার ফ্রিকোয়েন্সি একটু ভাইব আলাদা হতে পারে, ঠিক আছে, কিন্তু বিশাল কিছু আহামরি আলাদা হলে কিন্তু ম্যাচিং করবে না। ঠিক আছে? কাজে ম্যাচিং করতে গেলে তোমার কি হতে হবে, এই ওমেগাটা ফ্রিকোয়েন্সিটা তোমার থেকে স্লাইড ডিফারেন্স হবে। ঠিক আছে? এক হয়ে গেলেও আবার সমস্যা, এক হতে পারে না। ঠিক আছে? এক হবে না, এক হলে অন্য সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? কাজে আর একটা যে ওয়েভ আসছে আমরা y2 দিয়ে ডিনোট করছি। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ওয়েভ, আর পরেরটা হচ্ছে তোমার সহধর্মিণী ওয়েভ। ঠিক আছে? তো কাজে এটাকে কি লিখবো, এর অ্যামপ্লিটিউড সেম করলাম সাইন, কিন্তু যতই তোমাদের মনের মধ্যে মিল হোক না কেন, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি একটু হলেও আলাদা হবে। কতটা আলাদা হবে? ডেল্টা ওমেগা। বেশি আলাদা হলে কিন্তু সমস্যা। এই ডেল্টা ওমেগা যদি অনেক বেড়ে যায়, তখনই কিন্তু তোমার সঙ্গে সমস্যা তৈরি হবে। কাজে ডেল্টা ওমেগাটা ছোট নিতে হবে, এমন চয়েস করবে যেন ডেল্টা ওমেগা কম হয়। ঠিক আছে? তো যাই হোক, ইন্টু টি, এবং তার সঙ্গে এই যে কেটা, এই কেটাও কিন্তু কি হবে, এটা আমরা জেনেছি প্রপাগেশন ভেক্টর। যে প্রপাগেশন ভেক্টর মানে তোমার সঙ্গে সঙ্গে যেন চলে। ঠিক আছে? তুমি যেমন বেগে যাবে, তোমার সঙ্গে তার দূরত্ব যেন ডেল্টা কে থেকে বেশি না হয়। বেশি হয়ে গেলে হাতের সঙ্গে হাত ছেড়ে যাবে, তখনই কিন্তু আর গ্রুপের কনসেপ্ট থাকবে না, সিঙ্গেল পার্টিকেল হয়ে যাবে। কাজেই এমন চয়েস করবে ফ্রিকোয়েন্সি ডেল্টা ওমেগা আর প্রপাগেশন ভেক্টর ডেল্টা কে ডিফারেন্স হবে খুব বেশি হলে, তার থেকে বেশি কিন্তু হবে। ওকে, ইনটু তারপরে যেটা আছে এক্স। এইবার তোমাদের মধ্যে কতটা বন্ডিং এর আমি দেখবো, y ইকুয়াল টু y1 প্লাস y2। দেখা যাক, ফিজিক্যাল বন্ডিং দেখেছি, এবার ম্যাথমেটিক্যাল দেখবো। a sin ওমেগা t মাইনাস kx প্লাস a sin ওমেগা প্লাস ডেল্টা ওমেগা t মাইনাস k প্লাস ডেল্টা k টু x। খুব সুন্দর দুজনের মধ্যে। তাহলে এবার যদি আমরা এই দুটি ইকুয়েশন থেকে a কমন নিয়ে নিই, সরল দৈর্ঘ্য সংযোজন যেমন ছিল সিম্পল সেম। ঠিক আছে? তাহলে a কমন নিয়ে নিলে কি থাকছে, sin ওমেগা t মাইনাস kx প্লাস a sin ওমেগা প্লাস ডেল্টা ওমেগা t মাইনাস k প্লাস ডেল্টা k ইনটু x। তাহলে এটা যদি আমি c ধরি, এটা দিয়ে দিতে হবে sin c প্লাস sin t। sin c প্লাস sin t ফর্মুলা কি, sin c মাইনাস d বাই 2 ইনটু cos c প্লাস d বাই 2। তাই তো? তাহলে এটা যদি বসিয়ে দিই, প্লাস sin t
ফর্মুলা যদি আমরা ইউজ করি কি হবে 2 sin c plus d by 2 omega t minus kx plus omega t plus delta omega t minus kx minus delta kx c plus d by 2 into c minus d by 2 তাই না cos c minus d এটা c তাহলে হচ্ছে omega t minus kx minus omega t minus delta omega t plus kx plus delta kx by 2 ঠিক আছে তো কাজে তাহলে আমরা কি পেলাম 2a sin তাহলে এখানে কি থাকছে 2 omega t minus 2 kx by 2 আর কি পুরো ওমেগা টি kx আর পুরো থাকছে এটা প্লাস আলাদা করে দিলাম পার্ট করে দিলাম ওরটা হচ্ছে কি আমাদের ডেল্টা ওমেগা টি মাইনাস ডেল্টা kx বাই 2 ঠিক আছে আর cos-এর সঙ্গে কি থাকছে cos-এর সঙ্গে দেখো কাটাকাটি হবে cos ওমেগা টি টা কাটবে আর kx টা কাটবে ঠিক আছে তাহলে থাকছে ডেল্টা kx মাইনাস ডেল্টা ওমেগা টি বাই 2 ঠিক আছে তাহলে আলটিমেট কি দাঁড়ালো আমাদের 2a sin আচ্ছা cos টা আগে লিখছি 2a cos ডেল্টা kx মাইনাস ডেল্টা ওমেগা টি বাই 2 আর তার সঙ্গে যেটা থাকছে একটু sin এর 2 কেটে যাচ্ছে তাহলে ওমেগা টি ঠিক আছে তো এবার আমরা একটু সিম্পলিফাই করব এই দিকটা ঠিক আছে 2a cos ডেল্টা kx মাইনাস ডেল্টা ওমেগা টি বাই 2 এটা ঠিক আছে সাইনে আমরা এটা কমন নিয়ে নেব কি কমন নেব এই ওমেগা টি এখানে আছে ডেল্টা ওমেগা টি ঠিক আছে তাহলে কি থাকছে এখানে ওমেগা প্লাস ডেল্টা ওমেগা বাই 2 তাই তো ওমেগা প্লাস ডেল্টা ওমেগা বাই 2 ইনটু টি আর কি হচ্ছে প্লাস কে মাইনাস এটা মাইনাস হবে প্লাস ডেল্টা কে বাই 2 ইনটু x ঠিক আছে এটা ব্র্যাকেট দিয়ে দিই তো কি ছিল আমাদের সমীকরণ যে ছিল একবার লিখি y ইকুয়াল টু a নিয়েছিলাম যেটা sin ওমেগা t মাইনাস kx এই ছিল আমার সমীকরণ রেজাল্টেন্ট ইকুয়েশন কি হলো 2a আমি যদি কম্পেয়ার করি এর সঙ্গে এটাকে আমি কি বলতে পারি এটাকে বলবো a অ্যামপ্লিটিউড দিস ইজ ইওর সাইন পার্ট ঠিক আছে তাহলে ইন্টারেস্টিং জিনিসটা দেখো আলটিমেটলি যে রেজাল্টেন্ট ওয়েভ আসছে রেজাল্টেন্ট ওয়েভের অ্যামপ্লিটিউড এটাকে যদি r দিয়ে রিপ্লেস করি r দিয়ে ডিনোট করি r ইকুয়াল টু 2a cos ডেল্টা kx মাইনাস ডেল্টা ওমেগা t বাই 2 ঠিক আছে কি হচ্ছে ঘটনাটা আমার আগে যে অ্যামপ্লিটিউড ছিল আমরা যখন আলাদা আলাদা ভাবে চলতে শিখেছিলাম ছোটবেলায় মা বাবা যেমন বলেছিল আলাদা আলাদা করে চল আলাদা একা একা চলতে হবে ঠিক আছে তাহলে এটা পেয়েছি কিন্তু আমরা কি হলো পরে যখন আমরা কলেজে লাইফে এলাম না দেখছি যে না একা চলা যাবে না সবাই দোকা চলছে আমাকেও দোকা চলতে হবে এই দোকা খুঁজতে লেগেছি এই দোকা খুঁজতে খুঁজতে আর দোকান এমন দোকান নিয়েছি এই ধোকা দিয়ে দিয়েছি কিরকম ধোকা এই যে আলটিমেটলি যে রেজাল্টেন্ট যে অ্যামপ্লিটিউডটা কি হচ্ছে r ইকুয়াল টু 2a cos ডেল্টা kx মাইনাস ওমেগা ডেল্টা ওমেগা t বাই 2 এই অ্যামপ্লিটিউডটা এর ক্ষেত্রে যেমন কি হচ্ছে সেম কিন্তু এই ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটা আমরা যদি ছবি এঁকে দেখায়
কি হবে, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে প্র্যাকটিক্যালি কানেকশন আছে, ঠিক আছে? এটা আমরা আগেও বলেছি, আবারও বলছি, এটা কিন্তু রিয়ালাইজ করতে হবে তোমাকে, তবেই তুমি ফিজিক্সে ইন্টারেস্ট পাবে। আদারওয়াইজ অন্যান্য সাবজেক্টের মতো ফিজিক্সটা এখন মনে হবে যে ওই বোরিং, কোনো কিছু বোরিং নেই। আমরা প্রথম যেটা তিনটেকে একসঙ্গে আঁকছি তাহলে সুবিধা হবে আমাদের। ফাইনাল ইকুয়েশন এটা, তো তিনটেকে যদি একসঙ্গে আঁকি, তিনটেকে একসঙ্গে বলতে এটা হচ্ছে আমাদের প্রথম যে ওয়েভটা ছিল সিঙ্গেল ওয়েভ, তারপরে অ্যামপ্লিটিউড চেঞ্জ হয়, ঠিক আছে? পরবর্তী যে ওয়েভটা ছিল, দুটো ওয়েভ তো নিয়েছি, কম্বিনেশন করেছি, পরবর্তী ওয়েভটা কি হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা একটু আলাদা, বোঝা যাচ্ছে আলাদা, কারণ এর দেখুন যেটা অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম, এর ম্যাক্সিমাম না, এর মিনিমাম মিনিমাম না, ঠিক আছে? এই দুই কম্বিনেশনে যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এই যে তৈরি হচ্ছে তার অ্যামপ্লিটিউডটা কিন্তু আর ফিক্স থাকবে না, কি হবে, এইভাবে ভ্যারি করবে, ঠিক আছে? মানে আমি বলতে পারি it denotes like a, ঠিক আছে? ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে রেজাল্টেন্ট যে ওয়েভটা এলো তার অ্যামপ্লিটিউডটা টাইমের রেসপেক্টে এবং স্পেসের রেসপেক্টে, দুটো রেসপেক্টেই ভ্যারি করছে। দিস ইজ গ্রুপ অফ ওয়েভ, ঠিক আছে? মানে এই যে দুটো ওয়েভ, দুটো পার্টিকেলের আমি কম্বিনেশন আকারে আমরা করলাম, ঠিক আছে? তাদের কম্বিনেশনের ফলে যে ওয়েভটা তৈরি হলো সেই ওয়েভটার নেচারটা এরকম, মানে একটা প্যাকেট হিসাবে ট্রিট করতে হবে। এটা একটা প্যাকেট, এটা একটা প্যাকেট, ঠিক আছে? এই প্যাকেটের মধ্যে কি হচ্ছে, এই পার্টিকেলগুলো যেন রয়েছে, ঠিক আছে? এবং তাদের প্যাকেটটা যেন টাইমের রেসপেক্টে কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? একটা জায়গা থেকে একটা জায়গায়। এবার আমরা দুটো নিয়ে সিম্পল ট্রিট করেছি, এবার যদি আরো কালেকশন অফ ওয়েভ থাকে, মানে দুটো পার্টিকেল নিয়ে একটা সিস্টেম অফ পার্টিকেল তৈরি নয়, আরো অজস্র পার্টিকেলস রয়েছে, তার মানে বুঝতে পারছি কি হবে চেহারাটা, এই একটা একটা করে y1 y2 y3 এভাবে জুড়তে জুড়তে যাবে, তাহলে এই কোশ্চেন কি রকম কমপ্লিকেটেড হবে, এটা কিন্তু অ্যানালিটিক্যালি মানে এই বোর্ড আর পেন্সিল দিয়ে মার্কার দিয়ে কিন্তু সলভ করা যাবে না, তোমার কম্পিউটারের টেকনোলজি ইউজ করতে, ঠিক আছে? কাজে সেটা আরো কমপ্লিকেশন, বুঝতেই পারছো, একটা গার্লফ্রেন্ড নিয়ে কত কমপ্লিকেশন আসছে, তুমি দুটো গার্লফ্রেন্ড রাখলে আর কত কমপ্লিকেশন, ঠিক আছে? কাজেই ওটা সলভ করা যাবে না, এটা তোমার ব্যাপার। তো কাজে এই যে ফাইনাল ইকুয়েশনটা এলো, এটা এলো, এবার আমি মুছছি, এরপরে আমরা গ্রুপ ভেলোসিটি কি তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমি লিখবো। তো যাই হোক, তাহলে আমার পেলাম আর ইকুয়াল টু এটা, ওকে? এইবার গ্রুপ ভেলোসিটি হচ্ছে আমাদের এই যে প্যাকেট, ওয়েভ প্যাকেটটা এসছে, ওয়েভ প্যাকেটে যে ম্যাক্সিমাম যে অ্যামপ্লিটিউড নিয়ে যে ছিল, যে ওয়েভটা ছিল তার যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, ঠিক আছে? তাহলে সেই গ্রুপ ভেলোসিটি এক্সপ্রেশন কথা যেটা আমরা তো তাহলে আমরা ফাইনালি কি পেলাম, 2a cos ডেল্টা ওমেগা x মাইনাস ডেল্টা ওমেগা t বাই 2 sin অফ দ্যাট। এবার এটা এর সঙ্গে কম্বিনেশন কি করে হবে, কারণ একটা ছোট্ট একটা অ্যাপ্রক্সিমেশন এখানে করতে হবে, সেটা হচ্ছে আমরা কি জানি ডেল্টা ওমেগাটা কি খুব ছোট, ডেল্টা ওমেগা টেন্ডস টু 0, আবার ডেল্টা কে টেন্ডস টু 0, কাজেই এই পার্টটা নেগলিজিবল, ঠিক আছে? এই আমরা কি লিখতে পারি, সাইন অফ ওমেগা টি, আর এখানে মাইনাস কে এক্স, মানে দেখো আগের মধ্যে মিলে গেছে, ঠিক আছে? আগের মধ্যেই এসে গেছে, শুধুমাত্র অ্যামপ্লিটিউডটা দেখ, তাহলে অ্যামপ্লিটিউডটা কি, অ্যামপ্লিটিউড আর ইকুয়াল টু হচ্ছে 2a cos ডেল্টা কে এক্স মাইনাস ডেল্টা ওমেগা টি বাই 2, ঠিক আছে? এইটা কখন ম্যাক্সিমাম হবে, যেমন cos কখন ম্যাক্সিমাম হয় আমরা জানি যে cos ম্যাক্সিমাম মান হচ্ছে 1, ঠিক আছে? তাহলে r max will be equal to 2a, ঠিক আছে? এবার কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে যদি ধরি যে এক্সটা হচ্ছে আমার ডেল্টা সরি এক্সটা হচ্ছে এক্স ড্যাশ, মানে ওই যে ওয়েভটা এঁকেছিলাম আমি, কোনো একটা পার্টিকুলার পজিশন হচ্ছে এক্স ড্যাশ, তখন যখন টি ইকুয়াল টু হচ্ছে টি ড্যাশ, টি ইকুয়াল টু টি ড্যাশ যদি এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ ধরি, তাহলে আমার যে এখানে যে ইকুয়েশনটা ছিল ওটা যদি আমরা বসাই, ডেল্টা ওমেগা বাই 2 ইন্টু টি ড্যাশ মাইনাস ডেল্টা কে বাই 2 ইন্টু এক্স ড্যাশ, ঠিক আছে, উইল বি ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বের করে ফেলবো, সেটা হচ্ছে এক্স ড্যাশ বাই টি ড্যাশ, ঠিক আছে? এক্স ড্যাশ বাই টি ড্যাশ হলে কত হবে, ডেল্টা ওমেগা বাই ডেল্টা কে, ঠিক আছে? তাহলে এই যে এক্স ড্যাশ বাই
টি ড্যাশ, ঠিক আছে? দিস ইজ নাথিং বাট ইয়োর গ্রুপ ভেলোসিটি, কারণ এটা ছিল আমার অ্যামপ্লিটিউডের মধ্যে ছিল, ঠিক আছে? এই অ্যামপ্লিটিউডের মধ্যে যে এক্স ড্যাশ বাই টি ড্যাশ, এটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, এবং গ্রুপ ভেলোসিটি ডিফাইন করছি অ্যাজ ভিজিটি। এটাকে আমরা ডেল্টা ওমেগা বাই ডেল্টা কে, এটা যখন ডেল্টা ওমেগা ডেল্টা কে যখন টেন্ডস টু 0 হয়, এটা আমরা জানি ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা অনুযায়ী লিমিট ডেল্টা ওমেগা আর ডেল্টা টি লিখি ফেলি, লিমিট ডেল্টা ওমেগা টেন্ডস টু 0 আর ডেল্টা কে টেন্ডস টু 0 যখন হবে, ডেল্টা ওমেগা বাই ডেল্টা কে this will be equal to your d omega by dt. ওকে, তাহলে আমরা গ্রুপ ভেলোসিটি পেলাম d omega by dt। ফেজ ভেলোসিটি কি পেয়েছিলাম? vp equal to omega by k, তাই তো? তাহলে একলা চললে তার সমীকরণ এটা, দুজনে হাত ধরে চললে তার সমীকরণ এটা, তাই তো? এবার এদের মধ্যে সম্পর্কটা কি? তাহলে যারা যারা সিঙ্গেল আছো, যাদের এখনো জটিনি, আর যাদের যাদের জুটেছে, তাদের মধ্যে সম্পর্কটা কি সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখা যাক কি হয়, রিলেশন বিটুইন গ্রুপ ভেলোসিটি এন্ড ফেজ ভেলোসিটি। তাহলে রিলেশন বিটুইন গ্রুপ ভেলোসিটি এন্ড ফেজ ভেলোসিটি বের করব আমরা এবার। এবার কাজেই যে বন্ধু একা আছে তার সঙ্গেও কিন্তু যে বন্ধু কাপল, তার একটা মিল আছে। সে কি মিল? গ্রুপ ভেলোসিটি এন্ড ফেজ ভেলোসিটি, ঠিক আছে? তাহলে আমরা ভিপিটা কি পেয়েছিলাম? ভিপি ইকুয়াল টু ছিল ওমেগা বাই কে। ভিজিটা কি পেলাম? ভিজিটা পেয়েছি ডি ওমেগা বাই ডিকে। তাহলে এখান থেকে আমরা ওমেগা যদি বের করে ফেলি, ওমেগা সমান হচ্ছে কে ইনটু ভিপি হবে, ঠিক আছে? তাহলে ভিজে ইকুয়াল টু হচ্ছে এদিকে ডিডি কে অফ কে ইনটু ভিপি, ঠিক আছে? তাহলে এবার কি হচ্ছে, এবার ঠিক আছে, ডেরিভেটিভ পুরো সিম্পল ডেরিভেটিভ। তাহলে এটা হচ্ছে কে যদি কনস্ট্যান্ট থাকে, ভিপি টা কে ইনটু ডিভিপি বাই ডিকে প্লাস ভিপি যদি কনস্ট্যান্ট থাকে, ভিপি ইনটু কে। তাহলে ভিজি ইকুয়াল টু, ঠিক আছে? এবার কে টার্মসে না নিয়ে গিয়ে ল্যামডা টার্মসে নিতে আমরা বেশি কমফোর্টেবল ফিল করি, তাই? তাহলে কে ইকুয়াল টু কি জানি আমরা 2 পাই বাই ল্যামডা, এটা বলেছিলাম আমরা প্রপাগেশন কনস্ট্যান্ট। তাহলে হচ্ছে ভিজি ইকুয়াল টু কে মান বসিয়ে দাও 2 পাই বাই ল্যামডা ইনটু ডি ভিপি বাই, তাহলে এ 2 পাই বাই ল্যামডা ইনটু, এটা ডেরিভেটিভ করা সিম্পল। তাহলে কি হবে? 2 পাই বেরিয়ে গেল ইনটু ডি অফ 1 বাই ল্যামডা, এই জানো নিশ্চয়ই ডেরিভেটিভ কি হবে? মাইনাস 1 বাই ল্যামডা স্কয়ার প্লাস ভিপি, ঠিক আছে? তাহলে 2 পাই কাটছে, এদিকে একটা ল্যামডা কাটছে, ঠিক আছে? তাহলে কি দাঁড়াচ্ছে? ভিপি মাইনাস ল্যামডা ইনটু, আসলে এখানে একটা টি ল্যামডা থাকবে, তখন ডেরিভেটিভ হবে। তাহলে এটা ল্যামডা ইনটু ডি ভিপি বাই টি ল্যামডা। তাহলে কার জোর বেশি হলো? ভিজিটা কার ভেলোসিটি? গ্রুপ ভেলোসিটি, গ্রুপে চললে ভেলোসিটি। যাদের কাপল আছে, যাদের সঙ্গী আছে, সঙ্গিনী আছে, তাদের ভেলোসিটি ভিজি। যারা একলা চলে তাদের ভেলোসিটি ভিপি। কার ভেলোসিটি বেশি? এটা ভিপি, হ্যাঁ, ঠিক আছে? তাহলে একলা চলতেছে না, মনে থাকবে। তাহলে এবার কি দাঁড়াচ্ছে? তাহলে ভিজি ইকুয়াল টু ভিপি মাইনাস ল্যামডা ইনটু ডি ভিপি বাই ডি ল্যামডা। এবার কেন বেশি? এবার কখন এক হয়ে যাবে এটা আমরা দেখবো। এই বেশির কারণই হচ্ছে এই যে এই টার্মটা ল্যামডা ইনটু ডি ভিপি বাই ডি ল্যামডা, এটা যখন শূন্য হয়ে যাবে তখন সমান হয়ে যাবে। এটা কখন শূন্য হবে? নন ডিসপারসিভ মিডিয়াম হবে, ঠিক আছে? তখন দেখা যাবে ভিপিটা ভেলোসিটি, মানে ফেজ ভেলোসিটিটা ল্যামডার উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে? নন ডিসপারসিভ মিডিয়াম বলতে বোঝায় যে এই যে আলোর ক্ষেত্রে তোমরা পড়েছিলে, কি পড়েছিলে? যে প্রিজমের ভিতর দিয়ে যেমন লাইট যায়, সাদা আলো যখন যায় তখন কি হয়? 7টা আলো ভেঙে যায়। কিন্তু আলো যখন কোনো মানে যে ভ্যাকিউমে বা ফ্রি স্পেসে যখন যায় তখন ভাঙবে না, ঠিক আছে? 7টা আলো কম্বাইন আকারে থাকবে, সাদা আলো আকারেই থাকবে, ঠিক আছে? কাজেই প্রিজমের ভিতর দিয়ে গেলে কিন্তু প্রিজমটা ডিসপারসিভ মিডিয়াম, সেই কারণে ওই 7টা আলো যেহেতু আলাদা আলাদা আলোর সমষ্টি,
আলাদা আলাদা ওয়েভলেন্থের সমষ্টি, এই কারণে তারা যখন প্রিজমের ভিতর দিয়ে যাবে তখন দেখা যাবে 7টা কালারে ভেঙে যাচ্ছে। ঠিক আছে, কাজে এখানেও তাই, যখন একটা মিডিয়ামের ভিতর দিয়ে যাবে তখনই কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ এর একটা ডিপেন্ডেন্সি আছে। কি ডিপেন্ডেন্সি? ডিভিপি বাই ডি ল্যাম্ডা, এই ডিপেন্ডেন্সিটা। তাহলে এই ডিপেন্ডেন্সিটা কখন জিরো হয়ে যাবে? যখন নন ডিসপারসিভ মিডিয়াম। ঠিক আছে, কাজে নন ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে ডিভিপি বাই ডি ল্যাম্ডা ইকুয়াল টু 0, তখন হয়ে যাবে ভিপি ইকুয়াল টু ভিজি ইকুয়াল টু। তার মানে নন ডিসপারসিভ মিডিয়ামের ক্ষেত্রে যদি কোনো রকম ডিসপারশন না থাকে, ঠিক আছে, তখন কিন্তু ওই সিঙ্গেল ভেলোসিটি বা যে একলা চলে আর যে একসঙ্গে চলে তাদের ভেলোসিটি এক হয়ে যায়। ঠিক আছে।